গভর্নমেন্ট একটা চাকরি দেখা কি অসম্ভব? এই স্বপ্ন আমরা দেখতে পারি কিনা? তো মাথায় রাখবেন, এই স্বপ্ন দেখতে গেলে কেউ আপনাকে ফোর্স করবে না, বলবে না পড়ার টেলে বসা। কারণ বিশ্ববিদ্যালয়, এখানে বাবা মা আসে না। একমাত্র হয়তো এই সংগঠনের লোকজনকে আপনাকে ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার পর্যন্ত মাঝে মাঝে ধাক্কা মারতে পারে। পড়া না করলে এক সময় টিকে থাকতে পারবেন না, ফেল করছেন, পদ বাতিল, একটি আমি তো জানি আর দলে যোগদান করাবে। ইসলামী ছাত্র শিবিরের মূল জায়গাটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আদর্শের কথা বলে এবং ইসলামের কথা বলে। তো ইসলামটা আপনি শেখার জন্য আপনাকে যদি মনে হয় যে ইসলাম শেখার পরে ইসলামী ছাত্র শিবির এটা এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য একটা অনুঘটক হিসেবে কাজ করছে, আপনি ইসলামী ছাত্র শিবির করতে পারেন। ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মানুষ হওয়া দরকার। ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মুসলমান হওয়া দরকার, এবং আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে ওই ধর্মের প্রতি আপনার লয়ালটি অনেক বেশি বাড়ানো দরকার। বলে তোমরা আগে ফ্যাসিবাদ মুক্ত করছো, তারপরে ক্যাম্পাসে আসছো। এজন্যই আমাদের থেকে তোমাদের দায়িত্বটা আরো বেড়ে গেছে, এই ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাসটাকে স্থায়ীকরণ করা। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে নিয়ে কেন কাজ করছে। আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি আলো ছড়ানো ক্যাম্পাস, যেখান থেকে অসংখ্য গুণী মানুষ তৈরি হয়েছে। কয়েকদিন আগের আলোচনা, সেখানে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যেগুলি করে সব বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? কারণ ওই সকল সংগঠনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এই ধরনের কোনো কর্মসূচি নেই। ফার্স্ট ইয়ারে পরীক্ষার জন্য সে ফি দিতে পারছে না, সে যখন তার পাশের ভাইটিকে বলছে যে আমি ফি দিতে পারছি না, কি করা যায়, সে যখন ছাত্র শিবিরের ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে, সে কোনো টিচারের কাছ থেকে অথবা তাদের যে অ্যালামনাই আছে সেখান থেকে হয়তো কোনোভাবে 2000 টাকা ম্যানেজ করে দিয়েছে। এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমাদের এই ভাইরা, এই বন্ধুরা কোথায় যাবে? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাদেরকে সর্বোচ্চ হাইয়েস্ট লার্নিং সেন্টার বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ভর্তিত হয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কারণে এখানে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করার কথা, কিন্তু আমরা দেখতে পাই আমাদের ক্যারিকুলামের কারণে, আমাদের পরিবেশের কারণে, আমাদের নেতৃত্বের কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে সেভাবে সুযোগ্য গ্র্যাজুয়েট আমরা তৈরি করতে পারছি না, অথবা অনেকাংশ আমরা ব্যর্থ হচ্ছি। নাম আশফাক সিদ্দিকী, আমি অ্যারাবিক ডিপার্টমেন্টে এবার। আর আমি এই পর্যন্ত ছাত্র শিবিরে বিগত 15 বছরে যে গোপন ভাবে যেগুলো গাইডলাইন প্রোগ্রাম হয়েছিল এবং আমাদের যে অ্যাপ্লাস সংবর্ধনা, আমি মানে দাখিলে আলিমে দুইটাই অ্যাপ্লাস সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম। ওখানে দেখেছিলাম যে ছাত্র শিবির তখন কেমন করে জানি গোপন করে, মানে আস্তে আস্তে সাউন্ড বক্সে সাউন্ড কমিয়ে কেমন একটা গোপন গুমে এই একই গাইডলাইন অনুষ্ঠানটা করতো আগে। কিন্তু এই প্রথম এভাবে বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত পরিবেশ, এই প্রথম মানে তাদের আইডিয়াটা এভাবে সুন্দর করে, মানে অনেক সুন্দর করে শেয়ার করছে। আর তাছাড়া সবচেয়ে ভালো লাগছে যে আমরা মানে নিজ থেকে মানে একদম গর্বিত মনে সুন্দর করে পুরো গাইডলাইন অনুষ্ঠানটা উপভোগ করতে পারতেছি। আসার পর আমার অনুভূতি অনেক ভালো, তাদের সবকিছু অনেক ভালো ছিল, তারা অনেক সুন্দরভাবে সবকিছু মেনটেন করছে। আমি একজন ফ্রেশার, ভার্সিটিতে আসার পর এরকম প্রোগ্রামে আমার আগে আসা হয় নাই, বা এরকম ভাবে কেউ আমাদেরকে এখন পর্যন্ত বরণ করে নাই। আজকে ছাত্র শিবিরের এই প্রোগ্রামটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ মনে হয়েছে। ক্যাম্পাসে আসার পরে এই ধরনের এত বড় প্রোগ্রাম আমি এখনো পাইনি। প্রায় আমাদের অনেক দিনের মধ্যে ক্লাস করা হয়ে গেছে। অনুপ্রেরণামূলক বক্তব্যগুলো, বিশেষ করে হচ্ছে মানে কেরিয়ার গাইডলাইন যে বিষয়গুলো ছিল, এগুলো খুবই অনুপ্রেরণামূলক ছিল।